আল্লাহর যতগুলো সিফাতি গুণবাচক নাম রয়েছে এর মধ্যেও কোনো শরীক নাই। আল্লাহর 99টা নাম আছে না নাই? আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক কে দেয়? বিশ্বাস হয়? কাজের মাধ্যমে আল্লাহ রিজিক দেয়। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের জিম্মাদার কে? আমার দোকান আমাকে রিজিক দেয় না, আমার ক্ষেত আমাকে রিজিক দেয় না, আমার চাকরি আমাকে রিজিক দেয় না। ও মুসলমান, যদি বিশ্বাস না হয়, তুমি ক্ষেত আবাদ করেছো, ফসল হয়েছে, পরিপূর্ণভাবে একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে যাওয়ার পরে হঠাৎ এক ঝড় এসে ধূলিসাৎ হয় কি হয় না? করছে কে? আল্লাহ। সুতরাং আমার ক্ষেত আমাকে রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক হলেন মহান আল্লাহ, আমার আল্লাহ। কিন্তু আমাদের অনেকের বিশ্বাস হলো রিজিক কে দেয়? বান্দা দেয়, এজন্য বান্দার ভিতরে ছুটি। অনুরূপ ভাবে আল্লাহর আরেকটি গুণবাচক নাম হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার মালিক কে? রাষ্ট্রের মালিক কে? কে? জোরে বলেন। আপনারা বলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। কই জনগণের কাছে ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ক্ষমতা দেয় কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সমস্ত মালিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ক্ষমতায় বসান, আল্লাহ যাকে চান ক্ষমতা থেকে নামান। আল্লাহ যাকে চান ফুলের মালা দেন, আল্লাহ যাকে চায় জুতার মালা দেয়। দেয় কি দেয় না? জুতার বৃষ্টি পড়ে কি পড়ে না? পড়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন, ওই আল্লাহ আগামীকাল তোমার দিকে জুতার মালার বৃষ্টি বর্ষণ করতে পারে। যদি এই কথা বিশ্বাস না করো, তুমি ঈমানদার না, তুমি হলো বেঈমান, কুলাঙ্গার। তাহলে ক্ষমতার মালিক কে? ক্ষমতা নিয়ে টাল বাহানা করা কি ঠিক হবে কি হবে না? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর আরেকটি গুণবাচক নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক কে? কে দেয়? আল্লাহ। পুরুষ সন্তান কে দেয়? আল্লাহ। মেয়ে কে দেয়? আল্লাহ। না, আমাদের সমাজের অনেকে সন্তান যখন হয় না কার দরবারে দৌড়ায়? শাহ আলী, কেরামত আলী জৌনপুরি, শাহ পরান, শাহ মখদুম, যায় কি যায় না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দান করেন, আল্লাহ যাকে চান কন্যা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান পুরুষ এবং কন্যা দুইটাই দান করেন। আল্লাহ যাকে চান বন্দা রাখেন, কোন সন্তান তাকে দান করেন না। ও মুসলমান, সন্তান যদি না হয় আর তুমি বাবার দরবারে গিয়ে যদি বলো, বাবা শাহ আলী, বাবা শাহ পরান, বড় আশা নিয়ে তোমার দরবারে আসছি, একটা সন্তান দাও, সঙ্গে সঙ্গে তুমি মুশরিক হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা সমস্ত মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। খালি যদি ঘটনা করবে বাবার দরবারে একটা সেজদা দেন, বাবা শাহ আলী, বাবা শাহ পড়ান, বড় আশা নিয়ে তোমার কাছে আসছি, শুনেছি তোমার কাছে চাইলে নাকি সন্তান পাওয়া যায়। সেজদা একটা দিয়ে যখন চাইলো, সঙ্গে সঙ্গে ঈমান আসে না গেছে? বউটা তালাক হয়েছে না আছে? বউ তালাক হয়ে গেছে, সন্তান এখন হইলে যারও সন্তান পয়দা হবে, বৈধ সন্তান না। এই জন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে, শিরিক করা যাবে। লা তুশরিক বিল্লাহি শাইআন ইন্না শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, কারণ শিরিকের চেয়ে গুনাহ বড় গুনাহ আর আল্লাহর জমিনে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এইভাবে আমরা শিরিক করছি। বর্তমানে তো আরো শিরিকের আরেকটা রাস্তা হলো অনেক মানুষের মূর্তিকেও সেজদা করছি কি করছি না? আপনাদের এদিকে মনে নাই? আমাদের শহরে আছে, বিভিন্ন মূর্তিকে তো সেজদা করেই হিন্দুরা করে, বিভিন্ন রকমের মূর্তি পূজকরা করে। আমাদের মুসলমানরাও অনেক মানুষ নামক মূর্তিকে সেজদা করে কি করে না? আরে সেজদা করার জন্য মাটিতে কপাল ঠোকা জরুরি না, খালি কোনোভাবে মাথাটা একটু নোয়া একটু হাতটা এমন করলে সেজদা হয়ে যায়। এরকম করলেও শিরিক হবে কি হবে না? তাহলে মক্কার মুশরিকরা শিরিক করে যদি জাহান্নামী হয়, আমি শিরিক করে মনে হয় বড় জান্নাতটা আল্লাহ আমাকে দিয়ে দিবেন নাকি? মুহতারাম হাজিরিন, এই জন্য কি করা চাই? আল্লাহর সাথে শিরিক করব না, তো আল্লাহর উপরে ঈমান আনবো, এক আল্লাহর জাতকে স্বীকার করব। 2 নম্বর আল্লাহ এক, এটা স্বীকার করব, তার কোনো শরীক নাই। 3 নম্বর আল্লাহর যতগুলো গুণবাচক নাম রয়েছে প্রত্যেকটা গুণবাচক নামের মধ্যে আমি কাউকে অন্তর্ভুক্ত করব না, আল্লাহকে একমাত্র আমি জানবো তিনি এই ক্ষমতার মালিক, তিনি ছাড়া আর কেউ ক্ষমতার মালিক না। বলছিলাম এই ব্যবসা করার জন্য যে যোগ্যতা লাগবে সেটা হলো আল্লাহ এবং রসুলের উপরে ঈমান। আল্লাহর উপরে এইভাবে আমি ঈমান আনবো, এরপরে রসুলের উপরে কিভাবে ঈমান আনবো? রসুলের উপরে ঈমান আনার জন্য 1 নম্বর আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বীকার করতে হবে তিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমাদের নবী সর্বোত্তম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম কোন মানুষ দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও। রাসূলের আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ আছে? নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আখলাক কার মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। কিন্তু বড় আফসোস, আমরা রাসূলের কাছে উত্তম আদর্শ না তালাশ করে ডানে বামে তালাশ করি কি করি না? বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা সামনে নিয়ে আসি, রাসূলের চেয়ে তার আদর্শকে আমি বেশি বড় করি। আমরা বলতে চাই, বুঝাইতে চাই তার আদর্শে আমি আদর্শবান হব, তাকে আমি সামনে রেখে মডেল মেনে আমি চলবো। মুসলমান, একজন মুসলমানের মডেল হবে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গম্বর। আমাদের নবীর পরে কোন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কোথায় আইন চাই? সংসদে আইন চাই, কিন্তু আফসোস আমাদের সংসদে আইন হয় না। মুহতারাম হাজিরিন, তো এইভাবে আল্লাহ এবং রসুলের উপরে যদি আমি ঈমান আনতে পারি, তাহলে এই ব্যবসার যোগ্যতা আমার ভিতরে অর্জন হবে। কোন ব্যবসার যোগ্যতা? যেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। ও বান্দা, আমি আল্লাহ এমন এক ব্যবসার সন্ধান কি তোমাকে দিব, যেই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিব। ওই ব্যবসা করার জন্য যোগ্যতা যেটা লাগবে, আল্লাহ এবং রাসূলের উপরে পুরোপুরি ঈমান আনতে হবে। মুহতারাম হাজিরিন, এখন যোগ্যতা অর্জন হইল, এখন ব্যবসার পদ্ধতিটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি এখানে বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যবসার কথা আমাদেরকে বলেছেন, ওই ব্যবসার পদ্ধতি, ওই ব্যবসা করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদ্ধতি বলে দিলেন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে অংশগ্রহণ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে কিসের মাধ্যমে? নিজের জানের এবং মালের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই যে ব্যবসার পদ্ধতি কি? আমাকে আল্লাহর রাস্তায়
আমাকে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় মেহনত করতে হবে, আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে হবে। মুহতারাম হাজিরিন, জিহাদ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে মুজাহাদা করা, মেহনত করার নাম হলো জিহাদ। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহ অনেকগুলো রাস্তা রয়েছে, একটা হলো সরাসরি ময়দানে কাফেরের পক্ষে, কাফেরের বিরুদ্ধে লড়াই করার একটা জিহাদ, অনুরূপভাবে আল্লাহর দ্বীন কায়েম করা হলো আরেকটা জিহাদ। যেহেতু বর্তমানে আমরা সরাসরি ময়দানে নামতে পারতেছি না বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, তো আমাদের সামনে আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। জিহাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, সমস্ত কাফের বেঈমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাই হলো জিহাদের মাকসাদ। এই মাকসাদ যেভাবে তরবারির মাধ্যমে হাসিল হয়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, মসজিদ বানানোর মাধ্যমে, মাদ্রাসা বানানোর মাধ্যমে, তালিম তরবিয়াতের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। সুতরাং এগুলো জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, যেহেতু সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহ ওটার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারছি না, আমার দিলের মধ্যে তামান্না থাকতে হবে, কামনা থাকতে হবে, বাসনা থাকতে হবে। কখনো যদি এমন আল্লাহ সুযোগ করে দেয়, ইন্তজাম করে দেয়, সহি কোনো কমান্ডার সিপাহ সালার আমার সম্মুখে আসে, তার নেতৃত্বে আল্লাহর রাহে আমার জীবনকে উৎসর্গ করব, আমাদের সকলের দিলের তামান্না থাকা লাগবে কি লাগবে না? আছে, আছে, থাকতে হবে। কারো দিলের মধ্যে যদি তামান্না না থাকে, তাহলে ওর মৌত হবে মুনাফিকের মৌত, নেফাকের মৌত। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ফরজ বিধান। মুহতারাম হাজিরিন, এখন জিহাদের যে অন্য অন্য যে অর্থগুলো রয়েছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অনেকগুলো রাস্তা রয়েছে। তার মধ্যে একটা হলো এই তালিম তারবিয়া, তালিমের মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয় কি হয় না? মাদ্রাসাগুলোর মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ শহীদিন পাচ্ছে কি পাচ্ছে না? এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, আজ থেকে আপনি 50 বছর আগের দিকে তাকান, 50 বছর অনেক দূরের কথা, আজ থেকে 30 বছর আগেও যদি তাকান, 30 বছর আগের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম রয়েছেন তারা সাক্ষ্য দিতে পারবেন এই পরিমাণ মাদ্রাসা ছিল না। তখন কি এই পরিমাণ কোরআন শুদ্ধ পড়নেওয়ালা ছিল? আপনারা আলিফ বার বদলে আলিফ বেতে পড়েছেন কিনা? আলিফ বেতে সে পড়েছেন, উদ্দুর মতুর পড়েছেন। মুহতারাম হাজিরিন, মক্তবে গিয়েছেন, মক্তবেও সহি শুদ্ধ পড়াতে পান নাই, এই জন্য অনেক মুরব্বীদের পড়া এখন অশুদ্ধ। ওনারা এখন বড় আফসোস করেন, ওই সময় শুদ্ধ পড়ার ব্যালক ছিল না, যার কারণে তারা অশুদ্ধটা শিখেছেন। আল্লাহ হয়তো আপনাকে এই মেহনতের উসিলায় কিয়ামতে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন শুদ্ধের জমানা আসছে, চতুর্দিকে বিভিন্ন আনাচে কানাচে মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়া আমাদের জন্য রহমত না গজব? আল্লাহ যে এলাকার মানুষদেরকে পছন্দ করেন, ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ কায়েম করেন। দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের পথে ধাবিত করেন, দ্বীনের দিকে নিয়ে আসেন, জান্নাতের পথে তাদেরকে ধাবিত করেন। সুতরাং এই যে বর্তমান এই আপনাদের মহল্লার মধ্যে আল জামিয়াতুল হুসাইনিয়া দারুল উলুম, এটা আপনাদের জন্য রহমত না গজব? রহমত। এই মাদ্রাসাটা কি মানুষের না আপনাদের? এই মাদ্রাসা আপনাদের। সুতরাং এই মাদ্রাসা যেহেতু আপনাদের, মাদ্রাসার তরক্কি, উন্নতি, কল্যাণের ফিকির করা, মাদ্রাসার সব বিষয়ে চিন্তা ভাবনা করা, মাদ্রাসার সব বিষয়ে উন্নতি ফিকির করা, এটাকে শুধু মুহতামিমের জিম্মাদারি না আপনাদের জিম্মাদারি? সবার জিম্মাদারি। আওয়াজ তো কেউ করেন, আওয়াজ করে 2-1 জন করছেন। এই জিম্মাদারি শুধু মুহতামিম সাহেবের না সবার? কথা বলে, মাদ্রাসা শুধু মুহতামিমের না সবার? মাশাআল্লাহ। সবার যদি মাদ্রাসা হয়, শুধু মুহতামিম ফিকির করলে চলবে না, সবাইকে ফিকির করতে হবে। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাস, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই মিলে যদি ফিকির করি, এই মাদ্রাসা, এই যে জমিনটার মধ্যে আমরা মাহফিল হচ্ছে, এই জমিনটা মাদ্রাসা না মানুষের? মানুষের। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। যখন আমরা ঢুকছিলাম, আজকের আমাদের সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী দামাত বারাকাতুহু, উনি অনেক বড় বুজুর্গ মানুষ,
যেখানে উনি কদম ফেলেছেন আল্লাহ তাআলা ওনার কদমের ধুলির উসিলায় আল্লাহ সেখানে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করে দিয়েছেন। তো হুজুর এসেই সর্বপ্রথম বললেন এই জায়গাটা কার? বলে এটা মানুষের। বলে চেষ্টা করেন যাতে সামনের মাহফিলটাই মাদ্রাসার জায়গা হয়। বলেন না সুবহানাল্লাহ। সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আগামী বছরের মাহফিলটা মাদ্রাসার জমিনের মধ্যে করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা তো এখন ছোট্ট পরিসরে, এই মাদ্রাসা মানে ভবিষ্যতে আর বড় হবে না নাকি? আপনাদের মনে করে স্বপ্নটা পুরো নাই? আছে। স্বপ্ন যদি থেকে থাকে মাদ্রাসাটা বড় হবে। স্বপ্ন যদি থেকে থাকে শুধু মুহতামিমের একার ফিকির করলে চলবে না, বরং আপনাদের সকলের ফিকির, মেহনত, মুজাহাদা, চোখের পানি লাগবে কি লাগবে না? আপনি পয়সা দিতে পারেন না, অসুবিধা নাই, আপনি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তো এই মাদ্রাসা আমাদের জন্য নেয়ামত। এই ছাত্রগুলো কোরআনের কারীমের তালিম শিখে এগুলো দুনিয়ার তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিখাবে। এটা আমাদের জন্য কল্যাণ, এটা আমাদের জন্য তরক্কি, এটা আমাদের জন্য উন্নতি, জান্নাতের কারণ। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের একটা রাস্তা আমাদের জন্য খোলা রেখেছেন। আল্লাহ বলছেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে যে ব্যবসার কথা বললাম, আমি আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালের মাধ্যমে জিহাদ করবি। যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহ প্রথম মিস্তাক তুই আদায় করতে পারছিস না, দ্বিতীয় আরেকটা রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। তোর মহল্লার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছি। ওই মাদ্রাসার জন্য নিজের জান এবং মাল দিয়ে মেহনত মুজাহাদা করার মাধ্যমে তুই জিহাদ ফি সাবিলিল্লাহ শরীক হওয়ার সমস্ত সওয়াব আমি আল্লাহ তোকে দান করব, এবং এর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তোকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতের বালাখানার মালিক বানায় দিব। মুহতারাম হাজিরিন, এই রাস্তা হলো একটা, হলো এই মাদ্রাসা কায়েম করা, মাদ্রাসা প্রতিষ্ঠা। এটা আল্লাহর দ্বীন কায়েম করার অন্যতম এক মাধ্যম। এই মাদ্রাসার মাধ্যমে আজকে সারা দেশের মধ্যে আনাচে কানাচে বাতিলদের বুকের ভিতরে বিভিন্ন কাঁপুনি আরম্ভ হয়ে যায় এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়। মুহতারাম হাজিরিন, আমাদের অনেক সমাজের মধ্যে এমন লোক আছেন, যখন সমাজের মোড়ে মোড়ে স্কুল তৈরি হয় তখন সমালোচনার লোক খুঁজে পাওয়া যায় না, কেউ সমালোচনা করে না, বলে শিক্ষার দরকার আছে, এই জন্য অলিতে গলিতে স্কুল হয়। কিন্তু যখন এক গ্রামে একটা মাদ্রাসা, আরেক গ্রামে আরেকটা মাদ্রাসা হয়, সমালোচনা ঝড় শুরু হয়। ঠিক ঠিক না? মাদ্রাসা তো একটাই আছে, আবার কত মাদ্রাসা লাগে? মাদ্রাসায় বর্তমান আমাদের বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি না স্কুলের সংখ্যা বেশি? স্কুলের সংখ্যা বেশি, কিন্তু দরকার কি মাদ্রাসার সংখ্যা বেশি দরকার না স্কুলের সংখ্যা বেশি দরকার? স্কুলের সংখ্যা বেশি দরকার না, মাদ্রাসার সংখ্যা বেশি দরকার। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা যতদিন থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, ওলামায়ে কেরাম যতদিন থাকবে, আল্লাহর নাম জমিনে নেওয়ার মানুষ থাকবে, আল্লাহর নাম জমিনে নেওয়ার মানুষ থাকবে, আল্লাহ জমিনকে বাকি রাখবেন। মাদ্রাসা ধ্বংস হবে, আলেম ধ্বংস হবে, আলেম শূন্য হবে, আল্লাহর নাম জমিন থেকে মিটে যাবে। আল্লাহর নাম যখন জমিন থেকে মিটে যাবে, আল্লাহর কসম, আল্লাহর জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে এই জমিনটা রাখতে চান না ধ্বংস করতে চান? যদি রাখতে চান তাহলে মাদ্রাসা রাখা লাগবে না, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। আর মাদ্রাসা যদি রাখতে চান তাহলে মনে হয় শুধু মাহফিলে এসে হাজির হলেই চলবে, সারা বছর কোনো খবর টবর রাখা লাগবে না মনে হয়। আপনি প্রতিদিন বাড়িতে অনেক মজার মজার খাবার খান, মাদ্রাসার ছাত্ররা কি খাবার খায় কয়দিন আপনি খবর নিয়েছেন? আপনি ল্যাপের মধ্যে ঘুমান, আরামের বিছানায় ঘুমান, মাদ্রাসার ছাত্ররা কম্বল আছে কি নাই কয়দিন খবর নিয়েছেন? বোর্ডিংয়ে কয়দিন রান্না হলো কি হলো না কয়দিন খবর নিয়েছেন? বিভিন্ন রকমের বিভিন্ন পেরেশানি মাদ্রাসা আছে কি আছে না আপনি কয়দিন ফিকির নিয়েছেন? এই যে মাহফিলকে কেন্দ্র করে হাজারো পেরেশানি মাদ্রাসাওয়ালাদের, আপনি কয়জন এসে হুজুরকে বলেছেন, হুজুর কি পেরেশানি বলেন, আমরা সলভ করে দেব? আলহামদুলিল্লাহ অনেকে তো বলেছেন, কিন্তু অনেক এমন আছেন কিনা যারা এই ধরনের কোনো কথা বলেন নাই? আরে পয়সা দিয়ে সবকিছু হয় না, কি লাগে? দিল লাগে, মন লাগে, আত্মা লাগে, কলব লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের হৃদয়গুলোকে, আত্মাগুলোকে এই মাদ্রাসার জন্য কোরবান করে দেখ। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো যেই ব্যবসার